বন দপ্তরের পক্ষ থেকে বসবাসের কারণ দর্শানোর নোটিশ পেয়ে মঙ্গলবার মকর সংক্রান্তির দিনে আমবাসা জাতীয় সড়ক অবরোধ করল আমবাসা রিজার্ভ ফরেস্টে বসবাসকারী 725 পরিবারের সদস্যরা। প্রায় 2 ঘন্টা অবরোধের পর প্রশাসনিক আধিকারিকদের প্রচেষ্টায় অবরোধ মুক্ত করে অবরোধকারীরা। মকর সংক্রান্তির দিনে আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করল ফরেস্ট রিজার্ভে থাকা এলাকাবাসীরা। স্থানীয় বন দপ্তর থেকে হঠাৎ করে উৎসবের দিনে কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় রিজার্ভের বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে বন দপ্তর ঘেরাও সহ জাতীয় সড়ক অবরোধ করেন। উল্লেখ্য, আমবাসা টিআরটিসি পাড়ায় ফরেস্ট রিজার্ভে দীর্ঘদিন ধরে বসবাস করছে প্রায় 725 পরিবার। গত কিছুদিন ধরে এই ফরেস্ট রিজার্ভের বাসিন্দাদের বসবাস করার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে বন দপ্তর থেকে। মঙ্গলবার মকর সংক্রান্তির দিনটি নোটিশের শেষ দিন ধার্য করা ছিল। উৎসবের দিনে বন দপ্তরের পক্ষ থেকে এই নোটিশ পেয়ে হতভম্ব টিআরটিসি পাড়ার বাসিন্দারা। আর এই নোটিশের শেষ দিন মঙ্গলবার মকর সংক্রান্তির দিনে টিআরটিসি পাড়ার বাসিন্দারা আমবাসা বন দপ্তরে এসে ভিড় জমায়। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা বন দপ্তর থেকে এসে জাতীয় সড়ক অবরোধ করে। মকর সংক্রান্তির দিনে বন দপ্তরের এই হেন ব্যবহারে ধর্মের উপর আঘাত এনেছে বলে বিক্ষোভকারীদের দাবি। নিজ প্রতিক্রিয়ায় জনৈক বাসিন্দা জানান, বন দপ্তর থেকে আমরা আরএফে আমরা বাস করতেছি, আমরা তারা নোটিশ দিচ্ছে যে আমরা কি কারণে এখানে আসি, তারা লগে আমরা জানাইতাম, তারা জানাই বলে তো 15 তারিখ দিয়ে দিচ্ছে। আজকে সংক্রান্তি উপলক্ষে আমরা সংক্রান্তি বাদ দিয়ে যে আমরা বাড়িঘর থাকতে হইব, থাকলে না আমরা আগামী দিন করে অনুভূতি করতাম। এই উপলক্ষে আমরা সব ফালাইয়া আজকে বন দপ্তরের কাছে আইছি। আজকে আমরা এনে দীর্ঘ 60 বছর চলে এখানে আমরা বসবাস করতেছি। আমরা মামা সিরার তারা বৃদ্ধ হয়ে গেছে, তারার সন্তান আমরা এই বয়স পর্যন্ত আসছি। তো আমরা আগামী দিনও থাকতাম, এই কারণে আমরা বন দপ্তরে নোটিশ দিচ্ছে। আর এখানে বেশিরভাগ উগ্রপন্থীর যন্ত্রণা ভিতর থেকে বাড়িঘর ফালাইয়া এখানে বসবাস করতেছে। আর আমরা বাজারের সাইডে ফাইডে আশেপাশে বিরাট জঙ্গল আছিল, জঙ্গল আমরা সবাই মিল্লা পরিষ্কার করে আমরা কোনো বন দপ্তরের কোনো মূল্যবান গাছ গুছ আমরা নষ্ট করছি না। আমরা ফাঁকে ফাঁকে বাড়িঘর করে আসি। আমরা নিয়া পৌর পরিষদ গাইতেছে, আমরা পৌর পরিষদ এলাকায় আছি। আর পৌর পরিষদ এলাকায় আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা জল, রাস্তা, কারেন্ট সবকিছু আমরা দিছে। তো আমরা অনেক কে লাগে বন দপ্তর আমরা রাখাইছে, এই কারণে আমরা আইছি বন দপ্তর থেকে আমরা জানতাম। ফরেস্ট রিজার্ভের বাসিন্দা জনকয়েক বৃদ্ধা জানান, বিগত 60-65 বছর যাবৎ এই এলাকায় বসবাস করছেন। অতীতে এই বন এলাকায় দিন যাপনের করুণ কাহিনী ব্যক্ত করতে গিয়ে জনৈক বৃদ্ধা জানান, কানে দিয়া কখন গেলে টাইম না আনছে তারা আমি আইছি আমি যাবো কত কষ্ট করে রয়েছি থাকতে আড্ডা বলি জল পানি পাইছি শেষ খেলার জীবতে আমরা বাবার জল দিতে নাম দেখাইতে। কত বছর ধরে এখানে আছেন বাবা? কাগজ আনলে কইতে আলাম আমি আর অনুমানে করুন আপনারা কত বছর ধরে এই বনে আছেন? 65 বছর। এদিকে জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এলাকাবাসীর দাবরানি খেয়ে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলের কাছে আসতে পারেননি। ঘটনা প্রসঙ্গে আমবাসা এসডিএফও জানান, ফরেস্ট রিজার্ভে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়নি, শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর মকর সংক্রান্তির দিনটি তাদের নজরে ছিল না বলে ভুল হয়ে যায়। অ্যাকচুয়ালি মানে সেটা হচ্ছে আজকে অ্যাকচুয়ালি ক্যালেন্ডার ডিপার্টমেন্টালি আমরা গভর্নমেন্ট ক্যালেন্ডার আমাদের অফিসে আসেনি। তো মোবাইলের যে ক্যালেন্ডার দেখে আমরা দেখলাম যে গতকালকে মকর সংক্রান্তি, তো আজকে সংক্রান্তি না। তো এই দেখে আমরা এই ডেটটা দিলাম। তো আজকে জানলাম যে আজকে মকর সংক্রান্তি। তো ইট ইজ নট মানে কেউর যে সেন্টিমেন্ট হার্ট করা কেউর ছুটির দিনে এরকম তো নাই, কারণ আজকের দিনেও গভর্নমেন্টও ওয়ার্কিং ডে। প্রায় 2 ঘন্টা সময় পর্যন্ত চলে অবরোধ। পরে প্রশাসনিক আধিকারিকদের প্রচেষ্টায় অবরোধ মুক্ত হয়। কমলপুর প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।